আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান রাহমতে ইলাহি। আল্লাহ পাক রব্বুল আলমিনের অনেক বড় দয়া, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে নতুনভাবে নতুন আঙ্গিকে একটি নতুন অনুষ্ঠান উপহার দিয়েছেন আল্লাহ পাকের রহমতের ব্যাপারে। গত পর্বগুলোতে আল্লাহ পাকের রহমত সম্পর্কিত অনেক ঘটনা আমরা শুনেছি, রহমত পাওয়ার কিছু মাধ্যমও জেনেছি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আরও একটি বিষয় নিয়েছি, সে সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক শ্রবণ করার চেষ্টা করব। শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই। নবী পাক সাহিবে লাউলাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে উত্তম আমল হচ্ছে নিয়ত। রাসূল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। শেখে কামিল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান, ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে ইনশাআল্লাহুল করিম সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। তাই আমাদের উচিত হচ্ছে যতই নেকির কাজ আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, সাদাকা করি, ভালো কথা বলি, নেকির দাওয়াত দেই, নেকির কাজ করি, জিকির পড়ি, দুরুদে পাক পাঠ করি, মসজিদে আসা যাওয়া করি, যেটাই আমরা করি না কেন এর পূর্বে যত বেশি পারি আমার আকলের মধ্যে যত ভালো ভালো নিয়ত আছে সবগুলো করে নিব, ইনশাআল্লাহুল করিম সওয়াবও তেমন পাওয়া যাবে। আসুন কিছু ভালো ভালো নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শিক্ষার নিয়তে। ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখব, যা শুনবো তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকটও পৌঁছিয়ে দেব। দুরুদে পাকের একটি ফজিলত বারাকাত শ্রবণ করে নি। আল্লাহু আকবার কবিরা। দুরুদে পাক কেমন ইবাদত, ফজিলত বারাকাত কেমন। মাদানী চ্যানেল বাংলার প্রত্যেকটি অনুষ্ঠানের শুরুতে দুরুদে পাক পড়া হয়। অনেকগুলো অনুষ্ঠানও রয়েছে দুরুদে পাককে নিয়ে। দুরুদে পাকের এমন বারাকাতপূর্ণ ফজিলত রয়েছে। নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে তবে তার দরুদ শরীফ আমার নিকট পৌঁছানো হয় এবং আমি তার জন্য রহমতের দোয়া করি, আর এছাড়াও সেই ব্যক্তির জন্য 10টি নেকি লেখা হয়ে থাকে। আল্লাহু আকবার। যারা দরুদে পাক পাঠ করে তাদের জন্য আমার নবী রহমতের দোয়া করে, দয়ার দোয়া করে। আল্লাহু আকবার। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য দোয়া করেন তার কিসমতের ব্যাপারে কি হবে, সে কত বড় সৌভাগ্যবান। তাই আমাদের উচিত হচ্ছে ভালো ভালো নিয়ত সহকারে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করা। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া 72 যে নেক আমল পুস্তিকা দিয়েছেন, সেখানেও তিনি একটি আমল দিয়েছেন যেন আমরা কমপক্ষে 313 বার দুরুদে পাক পড়ি। 313 বার দুরুদ শরীফ পাঠ করার কি ফজিলত। ওলামায়ে কেরাম বলেন, যারা দৈনিক 313 বার দুরুদে পাক পাঠ করবে ইনশাআল্লাহুল করিম, এই ব্যক্তিদের নাম অধিক পরিমাণে দুরুদে পাক পাঠকারী ব্যক্তিদের সাথে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে যক ও শওকের সাথে মহব্বত নিয়ে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন একবার বরকতের নিয়তে একবার দুরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি, আল্লাহ পাকের রহমতের ব্যাপারে। আজকে শুনবো ইনশাআল্লাহ রহমতে ইলাহি পাওয়ার আরেকটি মাধ্যম, যে রহমতে ইলাহি আল্লাহ পাকের রহমত আমরা কখন পাবো, কোন কাজটির মাধ্যমে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি গত পর্বে। আজকে একটি নতুন বিষয় নিয়েছি। আসুন এর পূর্বে আমরা একটি ঘটনা শ্রবণ করি। বর্ণিত রয়েছে হযরতে সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আমি এক কাফেলার সাথে বাইতুল্লাহ শরীফে হজের জন্য যাচ্ছিলাম। পথিমধ্যে এক যুবক হাজিকে দেখলাম যে সফরের জিনিসপত্র ছাড়াই পায়ে হেঁটে যাচ্ছিল। আমি তাকে সালাম করলাম, সে সালামের উত্তর দিল। আমি জিজ্ঞাসা করলাম, হে যুবক, কোথা থেকে এসেছ? সে উত্তর দিল, আল্লাহ তাআলার নিকট থেকে। জিজ্ঞাসা করলাম, সফরের জিনিসপত্র কোথায়? বলল, আল্লাহ তাআলার দয়াময় দায়িত্বে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই দীর্ঘ পথ বিনা আহারে অতিক্রম করা যাবে না?
তোমার নিকট কি কিছু রয়েছে? ওই যুবক বললে, জি হ্যাঁ, আমি ঘর থেকে বের হওয়ার সময় 5টি অক্ষর আমার সফরের সঙ্গী হিসেবে নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসা করা হলো, সেই 5টি অক্ষর কি? সে বলল, সেই 5টি অক্ষর হচ্ছে কাফ, হা, ইয়া, আইন, সদ। 5টি অক্ষর, কাফ, হা, ইয়া, আইন, সদ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, এই অক্ষরগুলো দ্বারা উদ্দেশ্য কি? ওই যুবক বলল, কাফ দ্বারা অর্থাৎ অমুখাপেক্ষী, হা দ্বারা হাদি অর্থাৎ হেদায়েতকারী, ইয়া দ্বারা আশ্রয়দাতা, আইন দ্বারা জ্ঞানী, সদ দ্বারা সত্যবাদী। অতএব যার সঙ্গী একাধারে অমুখাপেক্ষী, হেদায়েতকারী, আশ্রয়দাতা, জ্ঞানী ও সত্যবাদী হয়, সে কিভাবে ধ্বংসপ্রাপ্ত অথবা চিন্তাগ্রস্ত হয়। হায় হায় হায়, পাথর এবং পানি নিয়ে আমি কিভাবে ঘুরব যখন আমার সাথে 5টি বস্তুই রয়েছে। হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, সে হাজির কথা শুনে আমি তাকে নিজের পোশাক পেশ করলাম। সে তা গ্রহণ করতে অস্বীকার করল এবং বলল, হে জনাব, দুনিয়ার পোশাকের চেয়ে উলঙ্গ থাকা উত্তম, কেননা দুনিয়ার হালাল জিনিসের হিসাব ও হারাম জিনিসের জন্য আযাব রয়েছে। যখন রাতের অন্ধকার ছেয়ে গেল তখন সে হাজি আকাশের দিকে মুখ উঠালো এবং এইভাবে দোয়া করতে লাগলো, হে মহান সত্তা, যিনি বান্দার আনুগত্যে খুশি হয়ে থাকেন এবং বান্দার গুনাহে যার কোনো ক্ষতি হয় না, আমাকে সেই বস্তুটি অর্থাৎ ইবাদত দান করো যার মাধ্যমে তুমি খুশি হয়ে যাও, আর সেই বস্তু অর্থাৎ গুনাহকে ক্ষমা করে দাও যা দ্বারা তোমার কোনো ক্ষতি নেই। যখন লোকেরা ইহরাম বেঁধে লব্বাইক বলল তখন ওই যুবক হাজি নিশ্চুপ ছিল। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তুমি লব্বাইক বলছো না কেন? ওই যুবক হাজিটি বলল, যদি আমার ভয় হচ্ছে আমি বলবো লব্বাইক, আর দয়ালু আল্লাহ তাআলা যদি ইরশাদ করেন তোমার লব্বাইক বলা কবুল হলো না এবং না তোমার কোনো কিছুই কবুল হয়েছে, না আমি তোমার কথা শুনবো আর না আমি তোমার দিকে তাকাবো। অতঃপর তিনি চলে গেলেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি পরবর্তীতে সে হাজিকে পথের মধ্যে কোথাও দেখিনি। অবশেষে মিনা শরীফে তাকে দেখলাম। তখন সে কিছু আরবি কবিতা পাঠ করছিল। কবিতা পাঠ করার পর সে কেঁদে কেঁদে আরজ করলো, হে আল্লাহ, লোকেরা কুরবানি করেছে এবং তোমার নৈকট্য অর্জন করেছে, আর আমার নিকট তো কিছুই নেই যার মাধ্যমে তোমার নিকট নৈকট্য অর্জন করব, শুধুমাত্র নিজের প্রাণ ছাড়া। তাই এটি তোমার দরবারে পেশ করলাম, তা তুমি কবুল করে নাও। এ কথা বলে সে হাজিটি একটি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল এবং তার প্রাণ দেহ পিঞ্জর ছেড়ে উড়ে গেল। হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, এই বান্দা হলো আল্লাহ তাআলার সত্যিকার প্রিয় বান্দা, যে ইশকে ইলাহি ভালোবাসা আল্লাহ পাকের ভালোবাসার মহব্বতের তলোয়ার দ্বারা খুন হয়েছে। অতঃপর মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই সৌভাগ্যবান হাজির কাফন ও দাফন করলেন। প্রিয় ইসলাম ভাইরা, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম, যখন বান্দা আল্লাহ তাআলার ভালোবাসায় মগ্ন হয়ে যায় তখন অপরের কাছ থেকে সে নির্ভরশীল আর হয় না। যখন বান্দার মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা বিদ্যমান থাকে আর সে সেই ভালোবাসার মধ্যে যখন মগ্ন হয়ে যায়, ভালোবাসাকে নিয়ে যখন চলা শুরু করে, তখন সে দুনিয়ার আর কোনো পাথে তার প্রয়োজন হয় না। জি হ্যাঁ, এই ঘটনা থেকে আমরা এটাই জানলাম, যখন আল্লাহ পাকের ভালোবাসা আমার অন্তরে থাকবে তখন দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার স্টাবলিশ, দুনিয়ার ব্রাইটনেস, দুনিয়ার যত কিছু রয়েছে, ফিউচারকে ব্রাইট করা, ফিউচারকে সুন্দর করা, আমার দুনিয়াকে চালানোর জন্য যত কিছু প্রয়োজন সেগুলো উপার্জন করার এই যে চিন্তা, তখন সে চিন্তা চলে যাবে। কখন? যখন আমার মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা থাকবে। আর যখন আমি আল্লাহ পাকের ভালোবাসা নিজের অন্তরে রাখতে পারবো তখন আমি রহমতে ইলাহি পেয়ে যাব, তখন আমি আল্লাহ তাআলার দয়া পেয়ে যাব। আমাদের অনুষ্ঠানের আজকে বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের মহব্বতের মাধ্যমে রহমত পাওয়া, যে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসার মাধ্যমে আমরা কীভাবে রহমত পেতে পারি। একটি ঘটনা আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ পাকের এমন ভালোবাসা যেন দান করে যেন দুনিয়ার এই মাল ও দৌলতের ভালোবাসা অন্তর থেকে চলে যায়, যেন দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই মায়া মহব্বত যেন আমাদের অন্তর থেকে চলে যায় আর আল্লাহ পাকের ভালোবাসা যেন আমাদের অন্তরে গেঁথে যায়। আল্লাহু আকবার। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব হেকায়াতে और নসিহতে 211 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরতে সাইয়েদনা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
একবার আমি একটি পাহাড়ে ঘোরাফেরা করছিলাম। যখন আমি এক উপত্যকা দিয়ে যাচ্ছিলাম যেখানে অনেক গাছপালা, তৃণলতা এবং ফল ফলাদি ছিল, তখন আমি আল্লাহ তাআলার কুদরত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছিলাম। হঠাৎ আমি এক আওয়াজ শুনতে পেলাম। সাথে সাথে আমার দু চোখ দিয়ে অশ্রু ঝরতে আরম্ভ হলো। আমার অন্তরে প্রেমানল দাউ দাউ করে জ্বলে উঠল। আওয়াজকে অনুসরণ করতে গিয়ে আমি পাহাড়টির নিচের অংশে একটি গুহার নিকট গিয়ে পৌঁছালাম। আওয়াজটি আসছিল গুহার ভেতর থেকে। ভেতরে ঢুকে দেখতে পেলাম এক ইবাদত পরায়ণ ব্যক্তি। তিনি ছিলেন খুবই দুর্বল। কবুলিয়াতের সকল চিহ্নই তার মাঝে বিদ্যমান ছিল। আমি তাকে এটা বলতে শুনলাম, তিনি খুবই পবিত্র, তিনি খুবই দয়ালু, যিনি তার দরবারে মুনাজাত করার মাধ্যমে আশিকগণের হৃদয়কে জীবিত করে দেন। তাদেরকে তিনি জীবিকা উপার্জনের কষ্ট থেকে পরিত্রাণ দিয়েছেন। এখন তারা কেবল তারই প্রতি ভরসা করে থাকেন। তিনি তাদেরকে ভালোবাসার জন্য নির্বাচন করে নিয়েছেন, আর তারাও কেবল তারই ভালোবাসায় মগ্ন। তিনি যখন আমার আগমন বুঝতে পারলেন, জুনুন মিসরি বললেন, ওই ইবাদত পরায়ণ ব্যক্তি যখন আমার আগমন বুঝতে পারলেন, আমি তাকে সালাম জানালাম, আসসালামু আলাইকুম, হে দুঃখী মানুষের সাথী, অসহায়দের বন্ধু। তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কে আপনাকে সেই মানুষটির পথ দেখালো যাকে আল্লাহর ভীতি মানুষজন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, আর যে নিজের নফসের হিসাব নিকাশ করার কারণে সুস্পষ্ট কথাবার্তাও জানে না? তখন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, গবেষণার টান এবং গোপন আউলিয়াগণের ব্যাপারে জানার অদম্য আগ্রহ আমাকে আপনার নিকট নিয়ে এসেছে। তিনি বললেন, হে যুবক, নিশ্চয় আল্লাহ তাআলার কিছু বান্দা এমনও রয়েছে যাদের অন্তরে তাদের প্রকৃত মালিক রব তাআলার প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। তার সাথে অটুট ভালোবাসার কারণে তাদের রূহগুলো জগতের সর্বত্রই আনাগোনা করে এবং তারা আল্লাহর প্রতি আল্লাহর রক্ষিত ভাণ্ডারগুলো দেখেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে আপন দিদার দান করেন। তারা তাকে এমনভাবে দেখেন যে তাদের অন্তর তার ভালোবাসায় আবাদ হয়ে যায় এবং তাদের রূহগুলো তার সাথে সাক্ষাতের জন্য কেবল উঠতে থাকে। তারাই দুনিয়া ও আখিরাতের বাদশা। তারপর মানুষটি কান্না করতে আরম্ভ করলেন আর দোয়া করলেন, হে আল্লাহ, সেসব আউলিয়া কেরামদের ন্যায় আমাকেও তুমি এমন আমল করার তৌফিক দান করো আর আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। তারপর তিনি জোরে এক চিৎকার দিলেন। চিৎকারের সাথে সাথে তিনি মাটিতে পড়ে গেলেন। অতঃপর তার এই দেহ থেকে রূহ বের হয়ে গেল। আল্লাহ তাআলার শপথ, এগুলোই হলো আল্লাহর ভয়ে ভীত বান্দাদের গুণ এবং আরেফ বান্দাদের নিদর্শন। প্রিয় ইসলাম ভাইরা, নিশ্চয়ই আমাদেরকেও নিজের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা একবার তার নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করেন, হে দাউদ, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তবে দুনিয়ার ভালোবাসা তোমার অন্তর থেকে বের করে দাও। হে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমাকে ভালোবাসে সে রাতে আমার ভালোবাসায় তাহাজ্জুদ আদায় করে যখন মানুষেরা ঘুমিয়ে থাকে। হায় হায়, সে একাকিত্বে আমাকে স্মরণ করে যখন উদাসীন লোকেরা আমার আলোচনা থেকে উদাসীন হয়ে পড়ে থাকে। সে আমার নেয়ামত প্রাপ্তিতে কৃতজ্ঞতা আদায় করে, আর ভুলে যাওয়া ব্যক্তিরা আমার থেকে উদাসীনতা অবলম্বন করে। বাস্তবিক অর্থে যাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা রয়েছে, যাদের অন্তরে আল্লাহ পাকের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, যারা এটা দাবিও করে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, কে না দাবি করে? প্রায় সবাই দাবি করে। কিন্তু ভালোবাসার উদাহরণ কখন হবে? যখন এই অন্তরে দুনিয়ার ভালো দৌলতের ভালোবাসা, দুনিয়ার মধ্যে থাকার এই ইচ্ছা, দুনিয়ার মধ্যে নিজের মনকে না লাগিয়ে আল্লাহ পাকের ইবাদতে লেগে যাওয়া। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই ওহী নাযিল করেছেন যে যারাই আমাকে ভালোবাসে তারা রাতের বেলা তাহাজ্জুদ আদায় করে, তারা নামাজ আদায় করে, তারা ইবাদত পরায়ণ হয়, তারা ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত করে দেয়। আজকে আমরাও দাবি করি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরাও দাবি করে আমাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থেই ইবাদতের সেই দরজা আমরা এখনও অবলম্বন করতে পারি নাই। ইবাদতের সেই অংশগুলোর মধ্যে আমরা এখনও ঢুকতে পারি নাই। ইবাদতের যে স্বাদ রয়েছে সেটা আমরা এখনও পাই নাই। ইবাদত করতে আমাদের মন বসে না, কারণ একটাই, দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা নামক যে একটি গাছ রয়েছে আমাদের অন্তরে, সেই গাছটি থেকে বারবার পাখির ন্যায় চিৎকার করতেছে, দুনিয়ার চাহিদা, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার এটা প্রয়োজন, আমার সেটা প্রয়োজন, আমাকে এমন কিছু করতে হবে, আমাকে দুনিয়াতে অনেক উন্নত হতে হবে, উন্নত মানের পোশাক পরিধান করতে হবে, ভালো বাড়ি করতে হবে, দামি গাড়ি কিনতে হবে, সন্তানের আমার ভবিষ্যৎ প্ল্যানিং করতে হবে, ভবিষ্যতের জন্য কিছু রেখে দিতে হবে। আরে ভাই, সকল চিন্তায় রয়েছে,
যে আমার মালিক রব তাআলা আমাকে সৃষ্টি করেছে, সেই মালিক রব তাআলার ভালোবাসায় কি আমি দুনিয়ার ভালোবাসা ছাড়তে পারি না? সেই মালিক রব তাআলার ভালোবাসায় কি আমি ইবাদতের মধ্যে লাগতে পারি না? সেই মালিক রব তাআলার ভালোবাসায় কি আমি গুনাহের অভ্যাসকে ছাড়তে পারি না? যদি এগুলো ছাড়তে পারি এবং নিজেকে নেকির মধ্যে লাগিয়ে দেই, তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের অন্তরেও আল্লাহ পাকের ভালোবাসা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের অন্তরেও নিজের মহব্বত ও ভালোবাসা দান করে দিক। আসুন আল্লাহ তাআলার ভালোবাসা সম্পর্কিত আরও কয়েকটি আমরা ঘটনা শুনি। বর্ণিত রয়েছে হযরতে সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম 3 জন লোকের পাশ দিয়ে গমন করলেন, যাদের শরীর দুর্বল এবং রং পরিবর্তন হয়ে গিয়েছিল। তিনি আলাইহিস সালাম বললেন, তোমাদের এই অবস্থার কারণ কি? তারা আরজ করল, দোজকের আগুনের ভয়ে। তিনি আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্ব রয়েছে যে ভীত সন্ত্রস্তদেরকে, যারা ভয় পায়, তাদেরকে জাহান্নাম থেকে নিরাপত্তা প্রদান করবেন। অতঃপর তিনি আলাইহিস সালামের গমন আরও 3 জন ব্যক্তির পাশ দিয়ে হলো, যারা তাদের চেয়ে বেশি দুর্বল এবং শরীরের রং তাদের চেয়ে বেশি পরিবর্তিত ছিল। জিজ্ঞাসা করা হলো, তোমাদের এই অবস্থার কারণ কি? তখন তারা বলল, জান্নাতের আশায়। বলেন, আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্ব রয়েছে যে তোমাদেরকে তা প্রদান করবেন যা তোমরা আশা করছো। অতঃপর তিনি আলাইহিস সালাম আরও 3 জন ব্যক্তির পাশ দিয়ে গমন করলেন, যারা পূর্ববর্তীদের চেয়ে বেশি দুর্বল এবং পরিবর্তিত রঙের ছিল, আর তাদের চেহারায় যেন নূরের আয়না ছিল। হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম তাদেরকে ইরশাদ করলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদের এই অবস্থার কারণ কি? তারা উত্তর দিল, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। তিনি আলাইহিস সালাম 3 বার বললেন, তোমরাই হলে নৈকট্যশীল বান্দা, তোমরাই হলে নৈকট্যশীল বান্দা, আর তোমরাই হলে নৈকট্যশীল বান্দা। অর্থাৎ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য তোমাদের অর্জিত হয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, ভাবুন তো একবার, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা পোষণকারীদের আল্লাহর প্রতি ভালোবাসার কিরূপ অবস্থা হতো যে এরা আল্লাহ তাআলার হক এবং বান্দার হকের ব্যাপারে কিরূপ নিয়মানুবর্তিতা রক্ষা করতেন, নেকির প্রতি আগ্রহ এবং গুনাহকে কিরূপভাবে ঘৃণা করতেন যে তাদের শরীর দুর্বল হয়ে যেত, তাদের শরীরের রং পরিবর্তিত হয়ে যেত। দুর্বলতার কারণে তাদের অবস্থা খুব করুণ হয়ে গিয়েছিল। একমাত্র যে আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, আর আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে আমাকে ফানা হয়ে যেতে হবে, আমাকে একদম লেগে যেতে হবে। হযরতে সাইয়েদুনা দাউদ আলাইহিস সালামের ব্যাপারে এসেছে, হযরতে সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহত্বপূর্ণ বাণী হচ্ছে, হযরতে দাউদ আলাইহিস সালাম এই দোয়া প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে তোমার প্রিয় বান্দাদের ভালোবাসা এবং সেই আমলের ভালোবাসা প্রার্থনা করি যা আমাকে তোমার কাছে পৌঁছাবে। হে আল্লাহ, তোমার ভালোবাসা আমার জন্য আমার প্রাণ, আমার সম্পদ, আমার পরিবার পরিজন এবং ঠান্ডা পানি থেকেও বেশি প্রিয় বানিয়ে দাও। এটা ছিল একজন আল্লাহর নবীর দোয়া, যারা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যাদের দুনিয়া আখেরাতের কোনো টেনশন ফিকির নেই, যারা নিশ্চিত জান্নাতি নয়, শুধু জান্নাতেরও সরদার ওনারা। জান্নাতে ওনাদের দয়ার কারণে উম্মতরা প্রবেশ করতে পারবে। তো আল্লাহ পাকে সে আম্বিয়ে কেরাম আলাইহিস সালাম, সে হযরত দাউদ আলাইহিস সালাম যদি এই দোয়া করে থাকে, আজকে আমরা কয়বার দোয়া করেছি যে আল্লাহ আমাকে তোমার ভালোবাসার সেই মহান ভান্ডার থেকে কিছু ভালোবাসা দান করো মাওলা, যেন আমি তোমাকে ভালোবাসতে পারি, যেন ইবাদতের আগ্রহ জন্মে যায়। আজকে তো আমরা যখনই দোয়া করা হয় তখন দুনিয়ার জন্য, আমার দুনিয়াতে এটা লাগবে। অনেক সময় জুমার দিন বা কোনো নেক বান্দার মাধ্যমে আমরা দোয়া করাই, হুজুর একটু দোয়া করে দেন আমার জন্য, যেন আমার পরিজনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়, যেন আমার দুনিয়াতে আমি একটু স্টাবলিশ হয়ে যেতে পারি, যেন আমি একটু উন্নতি করতে পারি, যেন আমার ব্যবসার মধ্যে কিছু লভ্যাংশ চলে আসে, আমার ব্যবসার মধ্যে যেন একটু ব্যবসাটাকে বড় করতে পারি, এটা করতে পারি, সেটা করতে পারি। দুনিয়ার এই চিন্তাই আমাদেরকে খেয়ে দিয়েছে। কখন আমরা আল্লাহ তাআলার ভালোবাসায় দোয়া করব? কখন আমরা এই দোয়া করব, মালিক আমাকে দুনিয়ার এই গম থেকে, দুনিয়ার এই টেনশন থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে বাস তোমার ভালোবাসায় আমাকে মগ্ন রাখো। এই দোয়া যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব। বর্ণিত রয়েছে হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে আনোয়ার, রাসূলদের সরদার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুভাষিত বাণী হচ্ছে, যে ব্যক্তির মাঝে 3টি অভ্যাস থাকবে তবে সে এর মাধ্যমে ঈমানের মিশ্রতা পাবে। আল্লাহু আকবার। নাম্বার 1, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট সবচেয়ে প্রিয় হবে। নাম্বার 2, কাউকে ভালোবাসলে তবে তা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নাম্বার 3, কুফরের প্রতি এত ঘৃণা থাকবে যতটুকু উত্তপ্ত আগুনে নিক্ষেপ করার প্রতি ঘৃণা থাকবে। প্রিয় ইসলাম ভাইরা,
আপনারা শুনলেন, আমরা শুনলাম যে আল্লাহ তাআলার এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বান্দার অন্তরে এমনভাবে থাকবে যে দুনিয়ার সকল বস্তু থেকে, পরিবার পরিজন থেকে, মাল ও দৌলত থেকে, ইজ্জত ও সম্মান থেকে, সকল কিছু থেকে আল্লাহ তার রাসূলের ভালোবাসা তার অন্তরে বেশি থাকবে। আর তখনই সে ঈমানের মিষ্টতা পাবে, ঈমানের নেয়ামত পাবে। আর যখনই সে কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর কুফরিকে, আল্লাহ পাক ব্যতীত অন্যের ইবাদত করা বা যেগুলো রয়েছে, যেগুলো কুফরি কাজ রয়েছে, সেগুলোকে এমনভাবে ঘৃণা করবে যেমনভাবে উত্তপ্ত আগুনে নিক্ষেপ হওয়াকে ঘৃণা করা হয়। এখন আমরা চিন্তা করি এই তিনটি অভ্যাস আমাদের মধ্যে রয়েছে কিনা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কতটুকু ভালোবাসি, দুনিয়ার মাল ও দৌলত, ইজ্জত ও সম্মান, এটা থেকে আমরা কতটুকু বেশি ভালোবাসি। আজকে তো দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়াতে ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ তার রাসূলকে ভুলে যায়, দিনের আহকাম ভুলে যায়। এখন আমি ক্ষমতাবান ব্যক্তি, এখন আমার কাজ মাধ্যমে যদি দিনের এই কাজটা হয়ে যায় তাহলে আমার ক্ষমতা কমে যাবে, মানুষ আমাকে সাপোর্ট করবে না। দুনিয়ার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, দুনিয়ার পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য মানুষ আল্লাহ তার রাসূলের নাফরমানিমূলক অনেক কাজ করে থাকে। মাআযাল্লাহ, আল্লাহর পানা, অনেকে তো এমন কাজ করে যেগুলো কুফরি হয়ে যায়, ইসলাম বিরোধী কাজ করছে, আবার সে নিজেকে মুসলমান দাবি করছে। তাহলে এখানে বলা হয়েছে কুফরি থেকে সে কুফরিকে এমনভাবে ঘৃণা করবে যেমনভাবে নিজের শরীরকে আগুনে নিক্ষেপ হওয়া থেকে সে ভয় পায়, এমনভাবে ঘৃণা করবে। কিন্তু আমাদের অবস্থা আজকে দুনিয়ার ক্ষমতার জন্য, টাকা পয়সার জন্য, ভালো কিছু দুনিয়াতে কিছু ইজ্জত কামানোর জন্য যারা কুফরিয়াতের মধ্যে লিপ্ত রয়েছে, যারা আল্লাহ তার রাসূলের নাফরমানিমূলক কাজের মধ্যে লিপ্ত রয়েছে, যারা ইসলাম বিরোধী কাজের মধ্যে লিপ্ত রয়েছে, আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করি, তাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। কেন? দুনিয়ার সম্পদ বাঁচানোর জন্য। কেন? দুনিয়াতে একটু উন্নত করার জন্য। কেন? শুধুমাত্র দুনিয়ার ক্ষমতাকে ধরে রাখার জন্য। মনে রাখবেন, এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এই সৌন্দর্য চিরস্থায়ী নয়, এই সম্পদও চিরস্থায়ী নয়। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার ধনী ব্যক্তিরা তো ফকির হয়ে যাবে, দুনিয়ার সৌন্দর্য ব্যক্তিরা যারা বেনামাজি হবে, গুনাহগার হবে, এদের চেহারা তো কালো করে দেওয়া হবে। তাহলে এই সুন্দর চেহারা, তাহলে এই ধনসম্পদ কি হবে? আপনি স্বর্ণের পাহাড় আপনার রয়েছে, আপনার হীরা মানিক্যের পাহাড় রয়েছে, টাকার পাহাড় আপনি বানিয়ে নিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে কয় টাকা নিয়ে আপনি যেতে পারবেন? আর যে কাফনের কাপড়টা পরানো হয়, সেই কাফনের কাপড়ও তো কোনো পকেট থাকে না, সেই কাফনের কাপড়ও তো এক পয়সা নিয়ে যাওয়ার ক্ষমতা কারো থাকে না। তাহলে এই দুনিয়ার টাকার জন্য, দুনিয়ার মালের জন্য, দুনিয়ার ইজ্জতের জন্য, দুনিয়ার সৌন্দর্যের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য যদি আমরা আল্লাহ তার রাসূলের নাফরমানিমূলক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, যারা এই কাজ করে আমরা যদি তাদেরকেও সাপোর্ট করি, তাহলে আর আমাদের কি থাকবে? এই জন্য আমাদের ঈমানের নিষ্ঠতার জন্য, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য প্রথমত আল্লাহ তার রাসূলকে দুনিয়ার সকল কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। কাউকে ঘৃণা করলে আল্লাহ তাআলার জন্য, কাউকে ভালোবাসলে আল্লাহ তাআলার জন্য, তাহলে ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের রহমত আমরা পেয়ে যাব। আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহিতে আজকে আমরা এগুলোই শুনেছি। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অবশ্যই মাদানী চ্যানেলের সাথে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।